ছেলের স্কুলে চলে গেলাম, তাকে আনতে একটু বাজার টাজার করলাম, পরে একটা চিজ স্যান্ডউইচ বানালাম, আমসত্ত্ব বানালাম। হ্যালো ফ্রেন্ডস, আমি নাহিন, এটা আমার ডেলি ব্লগ। সকালবেলায় বেশ ভোরে ঘুম ভেঙে গিয়েছে। তারপর এখন তো আবার স্কুল শুরু হয়ে গেছে, তো 7টার মধ্যে তো অবশ্যই উঠতে হয়। সকালবেলায় একেবারে স্কুলে যাবার আগে বারান্দায় যেয়ে দেখি, আমার বেডরুমের বারান্দায় যে আমাদের নিচে যে দারোয়ান আছে শাহজাহান, সে ঝাড়ু দিচ্ছে। তো এটা আমি প্রথমে বুঝতে পারিনি, আমি ভাবছিলাম যারা রাস্তা ঝাড়ু দেয় তারাই বোধহয় দিচ্ছে। পরে ভালো মতো খেয়াল করে দেখলাম যে আমাদের শাহজাহান দিচ্ছে। শাহজাহান আমাদের অনেক পুরনো দারোয়ান, আমাদের ঘরের অনেক ধরনের কাজেও শাহজাহান আমাদেরকে হেল্প করে। এই যেমন দোকানে যাওয়া, একটু সুটকেস উপর থেকে নামিয়ে দেওয়া, পর্দাটা একটু লাগিয়ে দেওয়া, এই ধরনের কাজগুলো যখন পর্দা চেঞ্জ করি ঘরে, সেই কাজগুলো করাটা একটু ডিফিকাল্ট আমার বা খালার জন্য। ওগুলোতে শাহজাহান মাঝে মধ্যে আমাদেরকে হেল্প করে। সো সকালবেলায় ছেলের টিফিন, ভিডিওটা একটু ঘোরানো উচিত ছিল, মানে একটু এডিট করা উচিত ছিল। এনিওয়েজ, লাল ভাত দিয়ে চাল দিয়ে আসলে ফ্রাইড রাইসটা করেছি। আর সকালবেলা এরকম স্ক্রাম্বল এগ করে ফ্রাইড রাইসের উপরে দিয়ে দিয়েছি। একটা আপেল আর চকলেট মিল্ক তার খুবই পছন্দ, সে স্কুলে নিতে চায় না, তারপরও তাকে স্কুলের একটা বক্সে করে দিয়ে দেওয়া হয়। এটা তার বাবার টিফিনের বক্স। বাসায় আমাদের বিশাল এক টিফিনের আয়োজন চলে, সকাল থেকে দুপুর পর্যন্ত, আবার সন্ধ্যাতেও হয়। এইটা হচ্ছে লাল চালের ফ্রাইড রাইস। আমি আগের দিন সন্ধ্যাবেলায় এই ভাত, একটু কপি, একটু বরবটি, এগুলো দিয়ে ঘিয়ের মধ্যে একটু ফ্রাইড রাইস করে দিয়েছি যাতে স্কুলে নেয়। এটা নিতে সে একদমই পছন্দ করে না, কিন্তু খেতে কিন্তু এটা ভালো হয়। দেখেও যদি মনে করেন যে এটা খেতে ভালো হয় না, তাহলে ঠিক না, এটা খেতে বেশ মজা হয়। এরপর রাতের বেলায় আবার একটু গরুর মাংস রান্না করলাম। ইদানিং আমার সকালে রান্নার খালা যেহেতু চেঞ্জ হয়েছে, ওনার যেহেতু উনি হিন্দু, উনি গরুর মাংস রান্না করবেন না, সো ওইটা আবার বিকালবেলায় করতে হয়। আবার উনার রান্নার মানে উনি আসলে কখনো ঘরের কাজ করেনি অন্য কোথাও, সো উনি একেবারে গেরস্থ বউয়ের টাইপের মানুষ। সো উনি ঠিকমতো আসলে বুঝে উঠতে পারে না কী করতে হবে। সো একটা ডাল ভাত আর সবজি করতেই উনার সকাল 9টা থেকে দুপুর 2টা বেজে যায়, তো অন্য কিছু আসলে করা যায় না। এই জন্য আবার আমি বিকালবেলাতে কিছু না কিছু করি। আর বিকালে যেহেতু আমরা ভাত বা এসব খেতে চাই না, সো কিছু একটা রান্নার আয়োজন আমার বিকালবেলা থাকে আমি বাসায় থাকলে। আর এখন যেহেতু আসলে বাসা থেকে খুবই কম বেরোচ্ছি, কারণ আমার একটু এটাকে কি বলবো, আসলে মানসিকভাবে ভালো অবস্থা কাজ করছে না। আমি খুব একটা মানসিকভাবে ভালো বোধ করছি না, এই জন্য আমি আসলে অনেক কিছু থেকে একটু দূরে, আড্ডা, বন্ধু বান্ধব, কাজ, সব কিছু থেকেই অনেক কষ্ট করে নিজেকে প্রেশারাইজ করে করে একটু ব্লগ করা, একটু কাজ করা, এগুলো করছি। আমি আসলে কোথায় যেন একটা স্টাক হয়ে গেছি। আমি জানি না, হয়তো বা হোম মেকারদের বা অন্যদের অনেকেরই এই ধরনের স্টাক সিচুয়েশন হয়। এটাকে আসলে কি বলবো আমি জানি না, কারণ আমি যেহেতু আসলে অফিসিয়ালি কখনো ডায়াগনোসিস করিনি বা আমার কখনো কোনো রকম কারোর কাছে যাইনি, সো আসলে বলতে পারবো না যে আমি কাউন্সিলিং নিয়েছি, কিন্তু সেটা ডিপ্রেশনের জন্য না। ডিপ্রেশনকে মাথায় রেখেই গিয়েছিলাম কাউন্সেলিংটা নিতে, কিন্তু সেটা আসলে অন্য বিষয় হয়ে গিয়েছিল কাউন্সেলিংয়ের পার্টটা। ঠিক ডিপ্রেশন আমার কখনো আসলে ডায়াগনোসিস করা হয়নি। আমি জানি না আমার ডিপ্রেশন আছে কি না, কিন্তু আমি আসলে খুব লো ফিল করি এবং এটা কয়েকদিন পর পরই আমার হয়। তারপর নিজেকে বুস্ট আপ করে কাজে ব্যাক করতে আমার খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। আমাকে সবসময় মনে হয় সব কাজই কাজ, কারোর সাথে কথা বলাটাও আমার কাছে একটা বিশাল কাজ মনে হয়। এবং আমি বেশিরভাগ সময় আসলে অন্য একটা আবরণে নিজেকে রাখি। আমি আসলে আমি যা ব্যক্তি মানুষ, এটা আসলে খুব কম মানুষের সামনে প্রকাশ করি। আমি সব সময় অন্যদেরকে এন্টারটেইন, অন্যদেরকে মেইনটেইন, এটার মধ্যে আমার জীবন কাটাই। যাই হোক, এটা নিয়ে আমি একটা অন্য ভ্লগ বানাবো কখনো, হোম মেকারদের মানসিক কন্ডিশনের উপরে।
আমি একটু আমসত্ত্ব বানিয়েছিলাম, আমার ভাইয়ের বউ আম দিয়ে গিয়েছিল, এর মধ্যে একটা ব্লগে দেখবেন যে আমি এটা জাল দিচ্ছিলাম, সেটাকে কয়েকদিন রোদে জাল দিয়ে দিয়ে এরকম করে আমসত্ত্ব বানিয়েছি এবং এটা ভীষণ মজা হয়েছে খেতে। আমার প্রায় 1 মাস ধরে আমি যে এনার্জি পাচ্ছিলাম না, এই আমসত্ত্বটা যখন আমি তুলি তখন সামহাও কেন যেন আমার মধ্যে এক ধরনের এনার্জি কাজ করে এবং আমার এনার্জি লেভেলটা বুস্ট আপ হয়। কখন কোন ছোট্ট ঘটনা আপনাকে আসলে এনার্জি দিবে মেন্টালি, এটা কিন্তু আপনি নিজেও জানেন না। তাই আমি সবসময় কিছু না কিছু ট্রাই করতে থাকি যে এটা থেকে হয়তো আমি একটা এনার্জি গ্যাদার করতে পারবো যেটা আমাকে আগামী 7 দিন বা 5 দিন বা 3 দিনের জন্য আমাকে মোটিভেটেড করবে। তো এই আমসত্ত্ব বানানোটা কেন যেন আমাকে আসলে বেশ ভালো মোটিভেটেড করলো। এখন এটা কেন করলো সেটা আমি আসলে বলতে পারবো না, হয়তো বা নতুন কিছু করার উদ্দীপনা, নতুন কিছু করার আগ্রহ এবং সাকসেসফুলি করতে পেরেছি সেটা, এবং প্রত্যেকটা কাজ আমার সেটা যতই ছোট হোক না কেন আমার সেটাতে সাকসেসফুল হতে হয়। কেন যেন আমি আমার নিজের কম্পিটিটর, আমি অলওয়েজ নিজেকে কম্পিটিশনের মধ্যে রাখি। এটা কেন রাখি আমি জানি না, এবং এই কম্পিটিশন আমার কখনো অন্যের সাথে না, অলওয়েজ নিজের সাথে। এবং আমার একটা বন্ধু আমাকে খুব ভালো কথা বলেছে যে আমি সবসময় নিজের প্রতি আমার খুব হাই এক্সপেকটেশন, আমি নিজেকে সবসময় কম্পিটিশনে ফেলি, যার কারণে আমার অনেক ধরনের মানসিক ক্রাইসিস বেশি হয়। আমি সবসময় আসলে নিজেকে কম্পিটিশনে রাখতে খুব পছন্দ করি। আমার নিজের কম্পিটিটার আমি নিজে অনেক বেশি, অন্যের সাথে কম্পিটিশন দেওয়ার মতো কোনো কিছু আমি খুঁজে পাই না, আই ডোন্ট নো কেন। যাই হোক, এই আমসত্ত্ব তোলার প্রসেসটাও খুবই ইন্টারেস্টিং ছিল, এবং এটা যে উঠাতে পেরেছি, আমি সাধারণত সাকসেসফুল হই না বেশিরভাগ জিনিসে। সো আমি সবসময় দেখি যে ছিঁড়ে যাওয়ার কথা, নাহলে ভেঙে যাওয়ার কথা, সেইটা তো নাইসলি হলো যে আমি আসলে সারপ্রাইজড। তারপর থেকে আমার খুব ভালো লাগছে। এই যে আমার মুখে হাসি দেখলেই বুঝবেন যে আমি কতটা পুলকিত। আমসত্ত্ব কেটে খালাদেরকে একটু দিলাম, নিজে একটু টেস্ট করলাম এবং এটা অসাধারণ মজা হয়েছে। তারপর অ্যাজ ইউজুয়ালি ছেলেকে স্কুলে আনতে যাওয়া, এবং আনতে যাওয়ার সময় আমাদের বাসার সামনে এই ধরনের বিভিন্ন ট্রাক দাঁড়িয়ে থাকে যেখানে আসলে অনেক কম দামে অনেক জিনিসপত্র পাওয়া যায়। যেমন এখানে তেল, ডাল, চিনি এরকম পাওয়া যায়। এটা কিন্তু গভর্নমেন্টের অনেক অর্গানাইজেশন থেকে এরকম দেখা যায়, আবার কেউ কেউ নিজেদের উদ্যোগেও করে। আমি ঠিক করেছি একদিন এরকম ট্রাক থেকে আমি জিনিসপত্র কিনবো, সেটা আমার এখনও হয়ে ওঠেনি। তারপর চলে যাচ্ছি, নিজেকে একটু ভালো দেখানোর জন্য আমি একটা সুন্দর ফতুয়া পরেছি। আমি কাপড় চোপড় নিয়েও খুব উদাসীন একটা ভাবভঙ্গিতে ছিলাম, সেই জায়গাটা একটু ওভারকাম করার চেষ্টা করছি। আমার ছেলে ফুটবল খেলছে এবং কোনো বেশি আসতে চায় না। ওদের স্কুলের এই পার্কগুলো আমি আগেও বলেছি আমার খুব ভালো লাগে। ওই পাশের মাঠেও বাচ্চারা খেলছে, এখানেও খেলছে। এটা সিনিয়র সেকশন, এবং এই সেকশনে আসার পর আমার ছেলের একটা বড় বড় ভাব হয়েছে, কারণ টিন ভাইয়াদেরকে দেখে সেও একটু টিন হয়ে গেছে। আর এখন তার 13 বছর, 12 কমপ্লিট করে 13তে পড়েছে। মনেও থাকে না আমার ছেলের ক্লাসও আমি প্রায় ভুলে যাই। এখন এটা দিয়ে কেউ যদি আমাকে জাজ করে ভালো মা না খারাপ মা, তাহলে আসলে বলার কিছু নেই। এরপরে হচ্ছে এই যে বাসায় ফিরছি, এই ফেরার জায়গাটা দেখতে একটু গ্রাম লাগে, ভালোই লাগে আমার। এরপর মিনা বাজারে চলে গেলাম। এটা যাওয়ার কোনো দরকার ছিল না, টুকটাক জিনিস পাশে শেষ হয়েছিল। এইভাবে আমাদের আসলে একসাথে বাজার করা হয় না, আমরা একটু খুচরা করেই মোটামুটি বাজার করি। এবং আমি খুব ফালতু জিনিস কিনলাম, এই ফালতু জিনিসটা দেখানোর জন্যই আমি এই ভিডিওটা দিলাম, যে আমি একটা চিপস কিনেছি আমার ছেলে, 2-3টা কোক কেনা হয়েছে, একটা ফ্রোজেন আইটেম কেনা হয়েছে যেটা আমরা খাবো, এবং টিস্যু পেপার। এই জিনিসগুলো খুবই ফালতু, যেগুলো না কিনলে আপনার চলে। গত 2 মাস আমি টিস্যু পেপার ছাড়া কিন্তু জীবনযাপন করছিলাম। অনেকে এসেই ওই যে রুমাল দিয়ে হাত মুছতে চায় না, তারপর টিস্যু করে, এই জন্য ভাবলাম যে টিস্যু কিনি, এটা আর 3 মাস আমি টিস্যু কিনবো না, এই একটা করে টিস্যু কিনেছি। এরপর বিকালবেলায় তো সূর্য অস্ত যাওয়াটা আমি দেখি আমার ছেলের রুম থেকে, এটা আসলে খুব সুন্দর দেখা যায়। এই পাশের বারান্দা বা আমার রুম থেকে খুব একটা দেখা যায় না, সূর্য অস্ত যাওয়া দেখলাম। এরপর আবার আমি রান্নাবান্নায় ফিরে গেলাম, সেটা হচ্ছে আবার হালুয়া বানাতে বসলাম, এবং এইবার হালুয়াটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। আমি দুধ দিয়ে হালুয়ার গাজরটাকে সিদ্ধ করে ব্লেন্ড করেছি, তারপরে হালুয়া বানাচ্ছি।
কারণ আমার হাজব্যান্ড আসলে খাবো না বলে এগুলো জিনিস খেতে পছন্দ করে। সো নাস্তায় আপনি একটু সবজি রুটি তো সেই নেয়, মাঝে মধ্যে একটু হালুয়া বা মিষ্টি কোনো আইটেম দিলে আসলে ভালোই লাগে খেতে। আর এইভাবে হালুয়া বানানোটা খুব রিস্কি, একদম ফুটে ফুটে না চোখ মুখে পড়ে এবং এগুলোতে কিন্তু গা পুড়ে যায়, আমার অনেক জায়গা পুড়ে গেছে। এরপর মটরশুঁটি ফ্রাই খুবই পছন্দ এবং আমি কেজি কেজি মটরশুঁটি ছিলি। তারপর আমি চিজ কিনেছিলাম, সেই চিজ দিয়ে বাজে জিনিস পাউরুটি দিয়ে আমি একটা চিজ পাউরুটি স্যান্ডউইচ করলাম, এটা যে এত মজা হয়েছে খেতে বলার না।